रहा था, मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার পর জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। বুধবার বেলা 11:30টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবি 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। ফেরত যাওয়া গণেশ মূর্তি ভারতের 71 ব্যাটালিয়ন বিএসএফ এর নূরপুর ক্যাম্পের জ্যেষ্ঠ কনস্টেবল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গ্রামবাসীরা বলেন সীমান্তের শূন্য রেখার জমিতে বাংলাদেশিরা ছাগল চড়াচ্ছিলেন। ছাগল তাড়াতে গিয়ে বিএসএফ এর এক সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন সকাল 8টার দিকে জোহরপুর বিওপির একটি টহল দল বিএসএফ এর সদস্য গণেশ মূর্তিকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করেন। পরে বেলা 11:30টার দিকে বিধি মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর এক সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। তবে পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।